নমস্কার, রাধে রাধে। তোমাদের সবাইকে আড্ডে ওই চ্যানেলতে আবারও ওয়েলকাম। এখন আমরা যাচ্ছি ললিতা সখীর, যেখানে রাধারানীকে আলতা পরাতে, সেই আলতা পাহাড় দর্শন করতে। এই আলতা পাহাড়ে তোমরা দেখতে পাচ্ছ কোনো সিঁড়ি নেই, পাথর খোদাই করে করে সিঁড়ি মতো বানিয়ে নিয়েছে। আর এই হচ্ছে সেই স্থান যেখানে এখনও অনেক দর্শনার্থীরা যখন এখানে দর্শন করতে আসে রাধারানীর উদ্দেশ্যে আলতা নিয়ে যান এবং সেখানে রাধারানীকে আলতাও পরানো হয়। তাই দেখতেই পাচ্ছ চারিদিকে কেমন আলতা ছড়িয়ে আছে। বিশেষত বাঙালিরা এখানে আলতা নিয়ে এসে একটাই উদ্দেশ্যে, এই ভাবের সাথে তারা এখানে আলতা নিয়ে আসে যেন তারা রাধারানীকে আলতা পরিয়ে তার শৃঙ্গারে সাহায্য করছেন। এটি একটি কুয়ো যেখানে রাধারানী এবং শ্রীকৃষ্ণ এসে জলপান করতেন, ওখানকার বাসিন্দারা তো এমনটাই বলছেন। তারপরে আমরা এলাম ললিতা সখীর বাড়িতে। এটিও একটি পাহাড়ের উপরে। আরেকটি জিনিস তোমাদের দেখাই, দেখো এই মন্দিরের দেয়ালে রাধারানীর যে প্রধান অষ্টসখী তাদের চিত্র কত সুন্দর করে আঁকা আছে এবং তাদের প্রত্যেকের চিত্রের নিচে তাদের সম্পর্কে লেখা আছে। এই যেমন ধরো তাদের বয়স কত ছিল, তাদের গ্রামের নাম কি ছিল, তাদের বাবা মায়ের নাম কি ছিল, সেই সব কিছু। এখন এই যে হলুদ রঙের বসন পরা যে সখীটি দেখা যাচ্ছে সেটি কিন্তু চন্দ্রলেখা সখী, আর এই দ্বিতীয় লাল রঙের বসন পরা দেবীটি হচ্ছে সুদেবী সখী। এইরকমভাবে প্রত্যেকের নাম এবং তাদের পরিচয়পত্র এখানে লেখা আছে। এই মন্দির দর্শন করার পর আমরা যাচ্ছি এখানকার খুব বড় একটি এবং খুব প্রসিদ্ধ একটি শনি মন্দিরে। আর যেহেতু সেদিন শনিবারও ছিল, প্রচণ্ড ভিড় ছিল। এই যে মুখ্য দরজাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে গিয়েই সেই মন্দির পড়ে। মন্দিরে 8-10 কিলোমিটার হেঁটে পরিক্রমা করে দর্শন করার পর আমরা গিয়েছিলাম প্রাচীন মন্দির আশেশ্বর মহাদেবের মন্দিরে। এখানকার বিগ্রহ, এখানকার সব মন্দিরে আর একটা জিনিস খুব লক্ষণীয়, সেটা হচ্ছে পুজোর কাজে বা পুজোতে গোলাপ ফুলের ব্যবহার। আর এখানকার গোলাপ ফুলের এত যে মিষ্টি গন্ধ আর কি বলবো। এখানে দেখো মন্দির চত্বরে এখানকার অধিবাসীরাই কেমন সুন্দর করে নাচ করছে। গান যেমন ভক্তির একটি অংশ, তাদের এই নাচও ভক্তিরই একটি অংশ। আকাশে অনেক মেঘ করেছে, খুব তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে হবে, না তো পরের মন্দির আর দর্শন করতে পারবো না। এই মন্দিরের সরোবর এটি। এই মন্দির দর্শন করে এবার যাব আমরা ওই যে দূরে নন্দগাঁওয়ে, অর্থাৎ নন্দ বাবার বাড়িতে, যেখানে শ্রীকৃষ্ণের ছোটবেলাটা কেটেছে। ওই যে দূরে উঁচু একটা টিলা দেখা যাচ্ছে, ওখানেই নন্দ বাবার বাড়ি। তার আগে আমরা এসেছিলাম পাবন সরোবরে। পাবন সরোবর দর্শন করার পর এখান থেকে যাব নন্দগাঁওয়ে। পাবন সরোবরের ভিতরটা কত সুন্দর দেখো, ওখান থেকে ওই ভেতর অব্দি যাওয়া যায়। চোখ মুখের অবস্থা দেখেছো আমার? সারাদিন ধরে রোদে রোদে ঘুরে কি অবস্থা করেছি। এখানটা দাঁড়িয়ে যেন মনে হচ্ছে সরোবরের ঠিক মাঝখানেই দাঁড়িয়ে আছি। কত মানুষ এসেছে এখানে। আজ তবে এইটুকুই থাক, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। রাধে রাধে।